বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সরকারি বিএল কলেজের তৎকালীন ক্যাম্পাস সেক্রেটারি ও ৪২তম শহীদ আমিনুল ইসলাম বিমানের মাতা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ভোরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ খুলনা মেডিকেল কলেজ একাডেমি ভবন মাঠে মরহুমার জানাজায় ইমামতি করেন তার ভাতিজা হাফেজ তাজিম। জানাজায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য খুলনা ও মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, খুলনা মহানগরী জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি আজিজুর রহমান ফারেজি, খুলনা জেলা জামাতের ইসলামী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাউসুল আজম হাদি, বিএল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহ সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম, খানজাহান আলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম দাউদ, অধ্যাপক জোবায়ের হোসেন, মহানগরী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক শমা ইনামুল হক, সাবেক সভাপতি মুশাররফ হোসেন আনসারী, সাবেক সভাপতি জাহিদুর রহমান নাইম, মহানগর সেক্রেটারি এস এম নুরুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। জানাজার পূর্বে বক্তব্য রাখেন মরহুমার ছেলে অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। দুঃখের বিষয় এটুকু যে আজকে যে নামটি আপনারা শুনলেন এবং আমরা জানি শহীদ বিমান, এই শহীদ বিমান ত্যাগটার জন্য আমার এই সাথী বন্ধুটি দিনের পর দিন কি পরিমাণ নিপীড়িত নির্যাতিত হয়েছে মানসিকভাবে এ বলার অপেক্ষা রাখে না, যেটি আমি খুব কাছ থেকে দেখেছি। সম্প্রতি এই কয়েকদিন আগেও তাকে বেতার থেকে, তাকে বিভিন্ন জায়গা থেকে অনেক হ্যারাসমেন্ট করা হয়েছে কোন একটি দলের কোন এক ব্যক্তিরা, যাক সেগুলি আর বলবো না। আমরা আজকে সর্বোপরি এই মায়ের জন্য, সর্বোপরি এই মহিষের নারীর জন্য আমি দীর্ঘদিন চলার পরও আমি এই নারীকে কোনোদিন মুখ দেখতে পারি না। সত্যি তিনি একজন মহিষী নারী, সত্যি তিনি একজন গুণী নারী। এই হিসাবে আল্লাহ তাকে কবুল করে নিক। আমরা সবাই একসঙ্গে সমাজে করছি এবং সেই ইমান ভাইকে ইসলামের শক্তিবার নৃশংসভাবে মাথা ফাটিয়ে কেটে তাকে শহীদ করেছিল। তাই গঙ্গার মা, মানে আমাদের সবার মা, ইসলামী আন্দোলনের মা, আমাদের সবার মা, অর্থাৎ আমাদের মা কোনো যে ভুল ত্রুটি করে থাকে আপনার ক্ষমা দৃষ্টি দেখবেন। তাই আজকের দিনে সবার প্রতি এবং আমাদের টিপু ভাই, বিরন ভাই পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং শোকসম পরিবারকে শোক সিদ্ধ করার জন্য আল্লাহ ক্ষমতা দিক এবং আমার মাকে যেন হোক মাফ করে দিয়ে সবাই মাফ করে দেবেন। আশা রাখি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সদস্যবৃন্দ উপস্থিত, শেষ বিদায় ফলে সামনে উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা ইমরানের 145 নম্বর আয়াতে বলছেন যে পৃথিবীতে কোনো প্রাণী মৃত্যুবরণ করতে পারে না যেটা আল্লাহ তাআলা খাতায় লিপিবদ্ধ থাকে না। অর্থাৎ এই আয়াত থেকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে দুইটা। একটা হচ্ছে যে তোমরা যতই চেষ্টা করো মৃত্যু থেকে কখনোই তোমরা পিছিয়ে থাকতে পারবে না। তোমরা যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, একটি সুনির্দিষ্ট সময়ে মৃত্যু তোমার কাছে উপস্থিত হবে এবং তোমাকে আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে হবে। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, যেহেতু তোমাকে মৃত্যুবরণ করতেই হবে, সেহেতু তুমি এই সময়টাকে কাজে লাগিয়ে কিভাবে ওই জীবনের জন্য ভালো প্রস্তুতি নিয়ে জান্নাত লাভ করা যায়, সেজন্য সুপরিকল্পিতভাবে দুনিয়ায় প্রকৃত মুত্তাকি হিসাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। উপস্থিতি, আজকের এই মাইয়াত আমাদের সম্মানিত মাতা, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন। দুনিয়ার জীবনে চলাফেরা করতে গিয়ে আমরা প্রত্যেকেই কিছু না কিছু ছোট বড় ভুল ত্রুটি করে থাকি। আল্লাহ তাআলা জানো, সর্বশেষ হলেও পর্দার আড়ালে নিয়ে আমাদের সম্মানিত মাতাকে শহীদের উত্তরসূরি হিসেবে কবুল করে নেন, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করতে চাই। এই সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ মেহমান মুরব্বী সঙ্গে খুলনা মহানগরীতে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি আমাদের শহীদ আমিনুল ইসলাম বিমান ভাই। বিমান ভাই মা মানে আমাদের সবার মা। আজকে দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে গেলেন। আমরা আল্লাহর কাছে খাস করে দোয়া করব রব্বুল আলামিন এমন মা, আমার মাও আফসোস করে বলেছিল আমি যদি শহীদের মা হতে পারি। জালিম শাহী সরকার একসময় গুলি করছিল আমাকে ঠেকায় ধরে, আমার মা ভাবছিল আমি মরে গেছি, শহীদ হয়ে গেছি। শহীদের মা হওয়া একটা গর্বের বিষয়। তো আমাদের সেই গর্বিত মা আজকে আমাদের কাছ থেকে চলে গেলেন। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন
তিনি যে সন্তান তৈরি করেছিলেন ইসলামী আন্দোলনের জন্য গ্রহণ করেছিলেন, আজকে পরিবারটা টোটাল পরিবারটা ইসলামী আন্দোলনের দুর্দায় পরিণত হয়েছে এবং তার সন্তান শহীদ হিসেবে খুলনার জমিনে সর্বপ্রথম শহীদ হয়েছেন এবং তার রক্তের কারণে খুলনা মহানগরীতে বিএল কলেজ বলি টোটাল খুলনা মহানগরী তার রক্তের কারণে কিন্তু এখন দাঁড়িয়ে আছে এবং তার রক্তের কারণেই কিন্তু আজকে খুলনা মহানগরী ইসলামী ছাত্র শিবির শক্তিশালী। এই জন্য আমরা আল্লাহর কাছে খাস করে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, তার জীবনে তো গোলাঘাটাতে থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দিয়ে তার মেহমান হিসেবে কবুল করে নেন। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত করা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ আমিনুল ইসলাম বিমানকে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে জানতাম। শহীদ বিমানের জীবনের শেষ যে রমজানের দিন শেষ সেহরি শহীদ বিমানের বাসভবনে বসে আমি এবং শহীদ আমিনুল ইসলাম বিমান ওই দিন রাত্রে শেষ যে ছোট ভাই টিপু ছিল শেষ যে সিউরি খেয়েছিলাম এই মায়ের হাতের রান্না। হ্যাঁ, ওই দিন ওই সিউরি ছিল শহীদ বিমানের শেষ সিউরি এবং ওই দিন বিমান ভাইয়ের বাসায় সৌভাগ্যবান ব্যক্তি ছিলাম। শুধু তাই না, শাহাদাতের 3 থেকে 4 দিন আমার মনে হয় প্রতিটা ওক্ত নামাজও একত্রে পড়ার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, 4টে দিন একত্রে থাকার পক্ষ। এর একদিন আগে ছিল আমার বাসায়, তারপর ছিল আমরা এইভাবে একে অপরের বাসায় থাকতাম। আজকে শহীদের মা হিসাবে হ্যাঁ আপনারা সবাই শহীদের মাকে যাতে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে। আমরা যারা শহীদের আপনারা যারা সাথী আছেন সেই শহীদের জন্য দোয়া করবেন, শহীদের মায়ের জন্য দোয়া করবেন এই বলি, এবং তার জান্নাত হলে বিশেষ করে তার পরিবারের সবাই যেন এই মা হারানো বেদনা সহ্য করতে পারে এবং মা হারানো কষ্ট লালন করে যেন মায়ের ব্যস্ত নজর করতে পারে, মায়ের কল্যাণে সন্তানরা যেন মা বাবার কল্যাণে কিছু করতে পারে, এই আমরা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।